এই মুহূর্তে রায়েরবাজার বধ্যভূমিতে আছেন সহকর্মী শাতিলা শারমিন ও রায়দুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তাদের কাছে। এখন এই প্রায় দুপুর গড়িয়ে যাচ্ছে, এই সময়ে এসে যখন আসলে বলতে হয় যে রায়েরবাজার এই স্মৃতিসৌধের কেমন অবস্থা, তখন আসলে একটু ঢিলেঢালা ভাব বলতে যারা আসলে সকালের দিকে এসেছিলেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, বুদ্ধিজীবী একাত্তরের যে সূর্য সন্তান তাদের প্রতি শ্রদ্ধা জানাতে, সেই ভিড়টি আসলেই কমে গেছে। যারা এসেছিলেন তারা শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে তারা কিন্তু চলে গেছেন। তো এই যখন পরিস্থিতি, তখন বলি সকালে আসলে কি ঘটেছিল। সেটি হচ্ছে 7টা থেকে এই পর্বটি আসলে শুরু হয়। সেই জায়গা থেকে 7টার পর থেকে যখন ভিড়টা আস্তে আস্তে বেড়েছে, এই ভিড়টা আসলে কিছু সময় থেকেছে, কিছু সময় পরে আবারও ভিড়টা কমে এসেছে। এরকম করেই আসলে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক যে সংগঠন তারা এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং শ্রদ্ধা নিবেদনের পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এসেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। তো সব মিলিয়ে আজ এবারের যে আয়োজন, সেই আয়োজনের মানুষের সাধারণ মানুষ যারা এসেছিলেন তারা যে কথাটি বলেছেন যে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং একাত্তরে এই যে 14 ডিসেম্বরের ঘটনা, অর্থাৎ নৃশংসতম যে হত্যাকাণ্ডটি পাকিস্তানি হানাদার বাহিনী ঘটিয়েছিল নিশ্চিত পরাজয় জেনে পরিকল্পিতভাবে, সেই জায়গায় যদি রায়দুল বলি যে সেই সময়ের কথাগুলো যখন আসলে এই সাধারণ মানুষ বলছিলেন, তারা আসলে কি বলছিলেন? আপনি যেমনটা বলছিলেন যে রাজনৈতিক দলের যে নেতারা এসেছিলেন শ্রদ্ধা নিবেদন করতে, তারা যেমনটা আসলে বলছিলেন যে মেধাটি হারিয়েছিল ৭১-এ, সেই মেধার কিন্তু আসলে সেই আবারও ৫৪ বছর পরে এসে মানে সেটিকে ষড়যন্ত্রের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে হত্যা করার। তো এইভাবে আসলে সাধারণ মানুষের যে নতুন করে দেশকে গড়ার স্বপ্ন দেখা, আবার সেই নির্বাচন সামনে আসছে আমরা জানি, সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই কিন্তু হচ্ছে অনেকেই বা অপশক্তি নির্বাচনের দুঃখিত মুক্তিযুদ্ধের যে অপশক্তি ছিল সেই অপশক্তিতে আবার মাথা চাড়া দিয়ে উঠেছে বলে যেমনটা অভিযোগ। সাধারণ এক ধরনের শঙ্কার ব্যাপারটি আমরা টের পেয়েছি তাদের বক্তব্যে। আরেকটা বিষয় একটু বলবো যে সাধারণ মানুষ যেমনটা আছে, ঠিক রাজনৈতিক দলের নেতারাও কিন্তু বলছে যে এই যে ওসমান হাদির উপরে যে হামলাটা হয়েছে, এর মতো অনেক নেতাদের কিন্তু হামলা হওয়ার শঙ্কার কিন্তু প্রকাশ করছিল। তার মানে হচ্ছে রায়দুল, এবারের যে বুদ্ধিজীবী দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবসে আসলে শুধুমাত্র একাত্তরকে স্মরণ না, একাত্তরের যে চেতনা, যে আত্মত্যাগ তারা যে জন্য করেছিলেন, যে আত্মদানের জন্য একটি দেশ আমরা পেয়েছি, সেই দেশটিকে সুগঠিত করার, অর্থাৎ একটি সামঞ্জস্যপূর্ণ একটি দ্বিধা বিভক্তিহীন জাতির যে স্বপ্ন তারা দেখেছিলেন, সেই জায়গাটা আসলে তারা বলছেন এবং তারা বলছেন যে সেই স্বপ্নটা কিন্তু এখনো আসলে পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়নি, বা সেই কাঙ্ক্ষিত আশায় কিন্তু এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি দেশ। এবং দেশকে পৌঁছাতে হলেই এই নির্বাচনটি প্রয়োজন, এবং নির্বাচনটি হলে দেশের মানুষ, দেশের জনগণ সেই নতুন একটি দেশ পাবে, নতুন দেশ গড়ার স্বপ্ন দেখতে পারবে এবং প্রত্যাশাই রাখছিলেন কিন্তু নেতারা। আমরাও রাখছি। এবং আজকে এই যে শহীদ বুদ্ধিজীবী দিবসের সর্বশেষ যে আয়োজন, সেই আয়োজনের থেকে আমরা বিদায় নিচ্ছি। আমি শাতিলা শারমিন, আমার সঙ্গে ছিলেন সরাসরি যুক্ত ছিলাম রায়েরবাজার বধ্যভূমিতে।